কথায় আছে প্লেট বদলালে ফেটেরও বদল হয়। আপনার সামান্য ডায়েটের পরিবর্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে সাহায্য করে। আসুন আজকে ভিডিওতে জানার চেষ্টা করি কোন খাবারগুলি ক্যান্সার থেকে আমাদেরকে দূরে রাখতে অত্যন্ত জরুরি। এক, সবুজ শাকসবজি যেমন পালং শাক, পুঁই শাক, কলমি শাক, লাল শাক। এগুলিতে ফোলেট, ক্যারোটিনয়েড, ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে, যেগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন কমাতে অত্যন্ত দরকারি। কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে তাকে মেরামত করতে সাহায্য করে। শাকে থাকা ফাইবার আমাদের পাচন নালীর ব্যাকটেরিয়াকে হেলদি রাখে এবং পাচন নালীতে জমে থাকা মলকে পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত আগুনে পোড়ালে বা বেশি মশলা দিয়ে রান্না করলে পুষ্টি নষ্ট হয়ে যায়। ক্রুসিফেরাস জাতীয় সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি এবং শালগম ইত্যাদি, এগুলিতে সালফার কন্টেইনিং কম্পাউন্ড গ্লুকোসিনোলেট থাকে, যেটি ভাঙলে সালফোরাফেন এবং আইসোথায়োসায়ানেট তৈরি হয়। এগুলি ডিটক্সিফিকেশন এনজাইমকে সক্রিয় করে এবং ক্ষতিকারক রাসায়নিক পদার্থকে দ্রুত ভেঙে ফেলতে সাহায্য করে। কিন্তু বারবার পোড়ালে এবং উচ্চ তাপমাত্রায় এর গুণমান নষ্ট হয়। 3, রঙিন সবজি এবং ফল। এর মধ্যে গাজর, পেঁপে, কুমড়ো, ডালিম, বিট এবং ক্যাপসিকাম, এগুলিতে ক্যারোটিনয়েড এবং অ্যান্থোসায়ানিন থাকে, যেগুলো ফ্রি র্যাডিক্যালকে কমায় এবং কোষকে মিউটেশনের হাত থেকে রক্ষা করে। কিন্তু আর্টিফিশিয়াল কালার ইউজ করা আচার বা প্যাকেট ফ্রুট জুসে এর গুণমান নষ্ট হয়। এর থেকে গোটা ফল খাওয়া ভালো, কেন ফ্রুট জুসে ফাইবার নষ্ট হয়। 4, টমেটোতে লাইকোপিন থাকে, যেটি ফ্যাট সলিউবেল এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। রান্না করলে এর অ্যাবজর্পশন বাড়ে। 5, অ্যালিয়াম গ্রুপের খাবার যেমন কাঁচা পেঁয়াজ এবং রসুন, এগুলিতে অর্গানোসালফার কম্পাউন্ড এবং কোয়ারসেটিন থাকে, যেগুলি ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। কিন্তু বেশি পুড়িয়ে ফেলা বা অ্যালার্জির হাত থেকে সাবধান থাকবে। 6, লেগিউম জাতীয় খাবার যেমন ডাল, ছোলা বা রাজমা, এগুলিতে ফাইবার এবং প্লান্ট প্রোটিন থাকে, যেগুলি বডির ইনসুলিনের মাত্রাকে কমায়, পাচন নালীর মাইক্রোব্যাকটেরিয়ামকে হেলদি রাখে এবং কোলনের শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের মাত্রাকে বাড়ায়। এগুলি আমাদের বডির কোষকে রক্ষা করতে অত্যন্ত জরুরি। কিন্তু বেশি তেল, ঘি এবং ক্রিম ভিত্তিক গ্রেভি এড়ানো ভালো। 7, হোল গ্রেনস যেমন ব্রাউন রাইস, আটা এবং ওটস, এগুলিতে ফাইবার থাকে, যেটি পাচন নালীর মুভমেন্টকে অনেক দ্রুত হারে বাড়ায়। এছাড়া এগুলিতে ভিটামিন বি এবং মিনারেলসও থাকে। কিন্তু যে গ্রেনগুলিতে হাই সুগার এবং লো ফাইবার থাকে সেগুলি এড়িয়ে যাওয়া ভালো। 8, বাদাম বা বীজ জাতীয় খাবার যেমন আখরোট, চীনাবাদাম, তিসি বা কুমড়োর বীজ, এগুলিতে ভিটামিন ই, হেলদি ফ্যাট এবং লিগনিন থাকে, যেগুলি ইনফ্লামেশন কমাতে এবং কোষের পর্দাকে রক্ষা করতে সাহায্য করে। তবে সল্ট বা সুইট মিক্সড এবং ডিপ ফ্রাই বাদাম এড়িয়ে যাওয়া ভালো। 9, স্পাইসিস বা মশলা যেমন হলুদ এবং আদা। হলুদ বা আদাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অতিরিক্ত তেল, ঝাল বা গ্যাস্ট্রিক আলসার থাকলে এড়িয়ে যাওয়া ভালো। 10, বেরি বা সাইট্রাস জাতীয় খাবার যেমন কমলা লেবু, মৌসম্বি লেবু, মাল্টা এবং জাম, এগুলিতে ভিটামিন সি এবং পলিফিনল থাকে, যেগুলি ডিএনএ কে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। তবে সুইট মিক্স জুস বা প্যাকেটেড ক্যান জুস এড়িয়ে যাওয়া ভালো। 11, চিনি ছাড়া গ্রিন বা ব্ল্যাক টি, এগুলিতে ক্যাটেচিন এবং পলিফেনল থাকে, যেটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। 12, দই বা ফার্মান্টেড খাবার, এগুলিতে প্রোবায়োটিক থাকে, যেটি পাচন নালীর ব্যাকটেরিয়াকে স্ট্রং রাখতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমের ব্যালেন্স রাখতে সাহায্য করে। তবে বেশি সুইট মিক্সড দই বা ফ্লেভার মেশানো ড্রিঙ্ক এড়িয়ে যাওয়া ভালো। 13, সামুদ্রিক মাছ, এগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটি ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এই খাবারগুলি কেবলমাত্র ক্যান্সার নয়, ক্যান্সারের পাশাপাশি হার্ট রিলেটেড ডিজিজ এবং অকাল মৃত্যুর ঝুঁকিকে অনেক হারে কমায়। 2017 পাবলিশড ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিওলজি ডেটা অনুযায়ী যদি প্রতিদিন এক্সট্রা 200 গ্রাম ফল ও সবজি ডায়েটে যোগ করা হয়, তাহলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 97% কমে যায়। আপনার আজকে একটি ছোট্ট পরিবর্তন আগামী দিনের বড় রেজাল্ট হিসেবে দেখা দিতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।